আহ, ক্ষমা চাচ্ছেন, ক্ষমা চাওয়া ভালো, ক্ষমা করছো তোমরা অনেকে আমার ভুল ত্রুটির জন্য। আর অনেকেই কমেন্ট করছো, অনেক মানুষের নাম নিছো যে তাদের কাছেও ক্ষমা চান। আমি একে একে সবার কাছে পার্সোনালি ক্ষমা চাইতেছি। আমি মানে পার্সোনালি বলতে আমি যার যার সাথে আমার কনভারসেশন হয়, কথা হয়, তার তার কাছ থেকে একে একে সবার সাথেই আমি কথা বলার চেষ্টা করতেছি, সবার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার চেষ্টা করতেছি। অলরেডি আজকে একজনের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, আর সেও যথা ভদ্রভাবে বলছে যে হ্যাঁ ক্ষমা করলাম। মনের ব্যাপার তো, কষ্টের ব্যাপার তো, কষ্টের জায়গা যাদের যারে যারে কষ্ট দিছি তার কাছে আমি সবার কাছে ক্ষমা চাইতেছি। তোমাদের সবার কথা রাখতেছি, আমি কারোর নাম নেব না। তোমরা যাদের নাম নিছো, নিয়ে বলছো যে সবার কাছে একে একে ক্ষমা চেয়ে নিয়েন, আমি একে একে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জাস্ট তোমাদের এতটুকু ইনফরমেশনটা দিয়ে দিলাম। কারণ নাম নিয়ে আমি বলতে চাই না, কারণ নাম নেব না। ইনশাল্লাহ একে একে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওতে তোমরা যারা দেখো তাদের কাছ থেকে তো ক্ষমা চাইছি, আর পার্সোনাল ভাবে যার যার সাথে কথা বলতে হবে তার তার সাথে আমি অলরেডি কথা বলা শুরু করছি। আমি সবার কাছ থেকে আস্তে আস্তে ক্ষমা চাইতেছি। তো এই ব্যাপারটা তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখলাম। এই হচ্ছে ডাইনিং টেবিলের গ্লাস ভাই। চল 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 উড়ে লাইছি, চল। বেদব খারাপ পড়ে গেল। না, আমার হাতে আসলে এটা এত কষ্টসাধ্য ব্যাপার কিছু না, কিন্তু মেনলি আমার হাতের রগে যেহেতু প্রবলেম আছে, এই কারণে একটু কষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে ডাইনিং টেবিল, এই গ্লাসটা পরিষ্কার করতে হবে। গ্লাসটা মানে এমন বাজে অবস্থা হয়ে আছে, এটার আগে পরিষ্কার করো। এইটা নিয়ে আসো। আখির কাছে নাকি পার্সোনালি ফোন করে আহাত ক্ষমা চেয়েছে এবং আখিও তাকে নাকি ক্ষমা করে দিয়েছে। ঠিক এই কথাগুলোই প্রকাশ করেছে এবার আহাত তার ভিডিওর মাধ্যমে। কিন্তু আহাত যে আখির কাছে ক্ষমা চেয়েছে এই বিষয়ে কিন্তু আখি এখনো মুখ খোলেনি। আখি এখনো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেনি যে আহাত সত্যি আখির কাছে ক্ষমা চেয়েছে। এই কথাগুলো কতটা সত্য যে সত্যি আহাত আখির কাছে ক্ষমা চেয়েছে, পরবর্তীতে যদি আখি এই বিষয়ে প্রকাশ করে তাহলেই সত্যটা বোঝা যাবে যে সত্যি আহাত আখির কাছে ক্ষমা চেয়েছে কিনা, আর আখি সত্যি আহাতকে ক্ষমা করেছে কিনা। আহাত তার ভিডিওর মাধ্যমে এটাও বলেছে পরবর্তীতে যদি আখির সাথে তার দেখা হয় সে তার কাছ থেকে সরাসরি ক্ষমা চেয়ে নেবে। এমনকি আহাদের ব্যবহারে যারা কষ্ট পেয়েছে আহাত তাদের কাছ থেকেও এক এক করে ক্ষমা চাইবে। ঠিক এই কথাগুলোই এবার ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো আহাদ নিজ মুখে। কিন্তু আখির কাছে যে ক্ষমা চেয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আখি এখনো মুখ খুলেনি। পরবর্তীতে হয়তো নতুন কোনো তথ্য পাওয়া যাবে আখির মুখ খোলার পরে যে আহাদ সত্যি আখির কাছে মাফ চেয়েছে কিনা। তাহলে শেষমেশ বোঝাই গেল আহাদকে কিন্তু সেই আখির কাছে নত হয়ে পার্সোনালি তার কাছে ক্ষমা চাইতে হলো।